তুমি জানো না, তবুও জানো, তোমার চাহনিতে এক জাদু আছে, যা আমার নীরবতাকে ভাষা দেয়। তুমি কথা না বললেও তোমার পাশ দিয়ে হেঁটে যাওয়া বাতাসে আমি শুনি এক অদ্ভুত ডাক। তুমি হাসলে সময় যেন থেমে যায়, আর আমি দাঁড়িয়ে থাকি নিজের অজস্র না বলা কথার পাশে। তোমার চোখে যে স্বপ্ন দেখে ফেলি তা কখনো বলিনি তোমাকে, কারণ আমি চাই তুমি নিজেই পড়ো সে গল্প। ভালোবাসা কি সবসময় বলা লাগে? আমার তো তোমার প্রতিটি নীরব ইশারাই যথেষ্ট। তুমি এগোলে আমি থামবো তোমার পাশে, নীরবতায় চোখে চোখ রেখে, একটা হাঁ শোনার অপেক্ষায়। রাহাত বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। পড়াশোনা, সংগঠন, কবিতা এইসব নিয়েই ব্যস্ত সে। অনেকের চোখে সে শান্ত, গম্ভীর, কিন্তু যার চোখ খোলা সে বোঝে রাহাতের চোখের ভেতর এক অন্যরকম পৃথিবী। ওই ক্লাসেই পড়ে সাইমা। গায়ের রং উজ্জ্বল নয়, কিন্তু তার হাসিটা এত নিখুঁত যে দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। ওর চুল খোলা থাকলে রাহাত তাকিয়ে থাকতে পারে না, আর বেঁধে রাখলে মনে হয় আজ আকাশে মেঘ জমেছে। রাহাত কখনো সরাসরি কথা বলেনি সাইমার সঙ্গে, কিন্তু সে জানে সাইমার হাসি বদলায় যখন সে সামনে থাকে। জানে সাইমা মাঝে মাঝে তার দিকে তাকায়। ইশারায় একটা আলাপ তৈরি হয়, যেটা ভাষাহীন, কিন্তু বোঝা যায়। একদিন ক্লাস শেষে সাইমা একা বসেছিল বাগানে। রাহাত দূর থেকে দেখছিল, তার বুকের ভিতর ঢেউ খেলছিল। আজ বলেই ফেলি, হয়তো এটা সঠিক সময়, কিন্তু সে গেল না। সে জানে সাইমা যদি চায় সে নিজেই এগিয়ে আসবে। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে একদিন নীরব চোখের মাঝেই স্বীকৃতি মিলবে। তবে রাহাত শুধু জানে একটাই কথা, যে ভালোবাসা বলার আগেই বোঝা যায়, সেই ভালোবাসার শব্দ লাগে না।